এখানে কিন্তু দুটো সিঁড়ি আছে। একতলা ছাদের সমান চলে এলাম, একতলা থেকে বড় হবে। দেখো ক্লাবটা দেখো, ওটা কিন্তু একতলা। হ্যাঁ, এটা কিন্তু দুতলা হাইটের সমান লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গাইস। এখন আমি এসেছি কর্ণাটক, আর কর্ণাটকে এখানে একটা ইস্কন মন্দির তৈরি হচ্ছে, তো সেটা দেখতে এসেছি। আর শুধু আমি দেখবো না, তোমাদেরকে দেখাবো আমার লেন্সে দ্বারাই। সামনে কিন্তু ইস্কন মন্দির তৈরি হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ইস্কন মন্দির এখানে তৈরি হচ্ছে কর্ণাটকে। বিশাল বড় আকারে ইস্কন মন্দির তৈরি হচ্ছে। পুরোটা কিন্তু ব্লু টেম্পল, ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্লু টেম্পল। আর ইস্কন মন্দিরের কাজ পুরো একদম এইদিকে শেষের দিকে। মন্দিরে কিন্তু বেশ বিশাল বড় আকারে তৈরি হচ্ছে, আর মন্দিরের কাজ কিন্তু একদম শেষের দিকে। দিন 15 মধ্যে কিন্তু এই মন্দির পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, তোমাদেরকে কর্ণাটকে আছি বললাম, একটু মজা করলাম। আমি অবশ্যই বুঝতে পেরেছি তোমরা সামনে থেকে যে কোথায় আছি। আমি এখন আছি জিরাটে। আর জিরাটে কিন্তু এই কর্ণাটকে ইস্কন মন্দিরে কিন্তু তৈরি হচ্ছে। জিরাটে দুর্গাপুজো, এখানকার ব্যানারটা দেখা যায়, এখানে ব্যানার কিন্তু দিয়ে দিয়েছে। এই ব্যানারটা দেখা যায়, জিরাট সবুজ সংঘ ক্লাবে তৈরি হচ্ছে দুর্গাপুজো 2025। আর এবারে বিশেষ আকর্ষণ এদের হচ্ছে যে কর্ণাটকে ইস্কন মন্দির, যে ব্লু টেম্পলটা দেখতে পাচ্ছ এখানে, সেম টেম্পল কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু পুরোটা কিন্তু ব্লু দিয়েছে। আর এইটা এখানে তৈরি হচ্ছে এই যেটা জিরাটে কোনখানে, সেটা হলো জিরাট বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড, ঠিক এই বাস স্ট্যান্ডের কাছেই কিন্তু এখানে কর্ণাটকে ইস্কন মন্দির তৈরি হচ্ছে। চলো আমরা সামনের দিক থেকে যাবো। আর অনেক বড় বড় সিঁড়ি হয়েছে, বেশ এই সিঁড়িগুলো দেখবো একদম ওপরে উঠা যাবে। একতলা সমান হাইট মানে সিঁড়ি আছে, সেই একতলা হাইট পর্যন্ত উঠা যাবে। তারপর কিন্তু মা দুর্গা দর্শন করতে, মানে কেমন ধরে দর্শন করবো সেটা সিঁড়ি দিকে উঠে তারপর দেখবো যে কেমন ধরে মানে দর্শন করা যাবে। এখন চলে এলাম সামনে, আর এটা হচ্ছে কর্ণাটকে ইস্কন মন্দিরের একদম সামনের লুকটা। সামনের দিক থেকে দেখাচ্ছি, ওই দিকটা সাইড দিক থেকে দেখালাম, রাস্তা রোডের সাইড দিক থেকে। এটা সামনের দিক থেকে। এদিকে কিন্তু দুদিকে সিঁড়ি করা আছে, যেমন ব্যানারে তোলা ছবিতে। আর যারা গিয়েছো, যারা দেখে ছবি, তারা কিন্তু জানো যে দুদিকে সিঁড়ি করা থাকে। এটা কিন্তু দুদিকে সেম সিঁড়ি করা আছে, একটা এইদিকে একটা এইদিকে। সেই সিঁড়ি দিয়ে কিন্তু উঠা যায়, মা দুর্গা দর্শন করা হবে। কারণ দেখতে পাচ্ছ সামনে দিকে কোনো কিন্তু ফাঁক নাই, যে নিচের দিক থেকে কোনো দরজা কিছু নেই গো, মানে প্রবেশ কোনো গেট নেই গো। যা আছে কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু কীভাবে কী মানে দর্শন করবো সেটা কিন্তু দেখবো। এখানে কিন্তু দুটো সিঁড়ি আছে। চলো এই দিকটা সিঁড়ি করে উঠবো, এইদিকে উঠা যায়। একটা সিঁড়ি ভাঙলাম, আর একটা সিঁড়ি আছে এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রিপারেশন যেটা চলছে, প্রস্তুতি। এখানে পাটার প্রিপারেশনগুলো চলছে, দেখতে পাচ্ছ পাটার প্রিপারেশনগুলো চলছে। আর এইটা হচ্ছে সবুজ সংঘ ক্লাব। হ্যাঁ, ক্লাবের পুরো একদম সেম কিন্তু হয়ে গেছে এখানকার মানে মণ্ডপটা। ক্লাবের ছাদে লেভেল হয়ে গেছে এখানকার, মানে 1 নম্বর মানে প্রথম যে সিঁড়িটা উঠলাম। চলো এখন দ্বিতীয় সিঁড়িটা উঠবো, তারপর কিন্তু মণ্ডপে কীভাবে দর্শন করবো প্রতিমায়ের সেটা কিন্তু দেখবো। প্লাস এটা কিন্তু দ্বিতীয় সিঁড়ি ভাঙলাম, মানে একদম একতলা ছাদের সমান চলে এলাম। একতলা থেকে বড় হবে। দেখো ক্লাবটা দেখো, ওটা কিন্তু একতলা। হ্যাঁ, এটা কিন্তু দুতলা হাইটের সমান লাগছে। ওটা কিন্তু একতলা দেখো, ওর থেকে কিন্তু অনেকটা হাইট, মানে দুতলা ছাদের সমান কিন্তু একটা হাইট, মানে এখানকার সিঁড়িটা। এই দিকটা করে কিন্তু পাটার প্রিপারেশন অনেকটা হয়ে গেছে। আমার মনে হয় এইদিকেও কিন্তু যাওয়া যাবে। এই যে আশেপাশে যেই ইয়েগুলো করছে, পাটার প্রিপারেশনগুলো যেগুলো করছে, সেগুলো কিন্তু এইদিকেও মানে দুদিকে কিন্তু যাওয়া যাবে। যাও, এটা হচ্ছে মেন মণ্ডপের কাছে উঠলাম, মানে এই দিকটা করে হয়তো মা দুর্গার দর্শন করতে পাবো। এটা নীল টেম্পলটা যেটা, সেটা কিন্তু সামনের লুকটা। আর ভেতরের লুকটা তো দেখালাম ওই দিকটা করে, মানে সাইডের দিকটা করে দেখতে পেলে। এই দিকটা করে কিন্তু দেখা যাচ্ছে না। চলো এখন ভেতরে ঢুকবো, ভেতর থেকে দেখবো যে কেমন ধরে মা দুর্গা দর্শন করা যায়। এখন কিন্তু সামনের দিক থেকে কিন্তু পেরিয়ে এলাম। আর এইদিকে কিন্তু এখনও সিঁড়ির প্রিপারেশনটা এখনো হয়নি, ইতিমধ্যে চলছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আবার সিঁড়ি হবে, ডাউন করা হচ্ছে এই দিকটা করে। তারপরে সিঁড়ি করে কিন্তু নিচে নেমে যাবে। ওইখানটা কিন্তু এখনও একটা সিঁড়ি হবে, মানে দুটো ধাপ হবে। তারপরে কিন্তু মা দুর্গা মণ্ডপে মানে একবার যেতে পারবে, মা দুর্গার দর্শন হবে। সেটা একটু মানে বিরাট দুতলা হাইটের সমান, মানে সিঁড়ি মানে উঁচু। তারপরে কিন্তু মা দুর্গা দর্শন, মানে বিশাল বড় আকারে মানে থিম এখানকার। জিরাট বাস স্ট্যান্ডের সবুজ সংঘ ক্লাব। আর মেন মণ্ডপ যেটা নীল টেম্পলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এইটা রয়েছে সামনেরটা। মানে আর কিছুদিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যে দেখতে প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে যেই কাপড়গুলো নীল রঙটা যেটা নিয়ে আসছে, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পুরোটা কিন্তু পাটা বসবে। ওইদিকে পাটা লাগাচ্ছে, ওইদিকে কিন্তু মানুষজন যেতে পারবে। ওইদিকে দেখতে পাচ্ছ পাটা লাগাচ্ছে, ওইদিকে কিন্তু এদিক থেকে দেখা যাবে, বুঝতে পারবে। ওইদিকে দেখতে পাচ্ছ পাটা কিন্তু লাগাচ্ছে, ওই দিকটা করে স্টেজের মতন করা হচ্ছে। ওইদিকে কিন্তু মানুষজন মানে যেতে পারবে, ঘুরতে পারবে। মানে বিশাল বড় আকারে আর দারুণভাবে কিন্তু প্যান্ডেলটা করছে। এখানে কিন্তু রয়্যাল স্টেজের যে লোহাগুলো দেয়, সেই লোহার টেক্সচারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানটা করে, মানে সাপোর্টিংয়ের জন্য। যাও, এখানকার একটা গেট কিন্তু করা হবে। চলো এখন এই দিকটা করে তো নিচেই যাওয়া যাবে না, তো নিচেই যাওয়া, এখন সিঁড়িটা কমপ্লিট হয় না, এখন নিচে যাবো। নিচে কিন্তু মেন মণ্ডপের ঢুকবো। মেন মণ্ডপের কাজ ভেতরটা কেমন দ্বারা মানে কমপ্লিট হয়েছে, কতটা এবং কী লাগিয়েছে সেগুলো কিন্তু দেখবো। চলো তখন কিন্তু ওই দিকটা করে উঠলাম, এখন কিন্তু এই দিকটা করে একটু নেমে যাবো। আর এই দিকের মানে কীভাবে মানে সকলে কিন্তু দর্শন করবো সেই দিকটা একটু দেখায়। এই দেখো, এই দিকটা কিন্তু পুরোটা কিন্তু পাটার প্রিপারেশন একটা করা হচ্ছে স্টেজের মতন। এইগুলোতে কিন্তু প্রচুর মানে দর্শক কিন্তু ধরে যাবে, প্রচুর মানে বড় আকারে কিন্তু এরিয়াটা হচ্ছে। ওপরে কিন্তু দেখতে পেলে সিঁড়ি কিন্তু কমপ্লিট হয় না, তার জন্য যেটা এক্সিট গেট, সেই দিকটা করে কিন্তু এখানে মণ্ডপের ভেতরে ঢুকবো। এই দিকটা করা হচ্ছে এক্সিট গেট, তাই এই দিকটা করে মণ্ডপের ভেতরে ঢুকবো। দেখতে পাচ্ছ
এটা হচ্ছে ইসকন মন্দিরের পেছনের লুকটা ঠিক এরকমই আর এরকমই থাকবে, যা লুক তৈরি করা হবে কিন্তু সামনে এটা। আর এইদিকে যে এক্সিট গেটটা আছে এই দিকটা করে মানে পুজোর মণ্ডপ মা দুর্গা দর্শন করার পর কিন্তু এইদিকে মানে এক্সিট হবে, সকলে কিন্তু বেরোবে। আর প্রবেশ গেট তোমাদের দেখালাম, ওই দিকটা করে সিঁড়িতে উঠতে হবে, আর এই দিকটা করে এক্সিট হবে। এখন প্রবেশের ওই দিকে এখনও সিটটা পুরো কমপ্লিট হয় নাই, তার জন্য কিন্তু এখন এইদিকে কিন্তু মা দুর্গা মানে ভেতরে ঢুকতে হচ্ছে। এই তোমাদের স্টেজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ভেতরের কাজও অনেকটাই এগিয়ে গেছে। দেখো বেশ খুবই সুন্দর কিন্তু ভেতরের কাজটা মানে কালারিংটা হয়েছে, এটা কমলা কালারের মতন রয়েছে আর নীল কালারের মতন। ওপরে বেশ দারুণভাবে কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছে। এইদিকে স্টেজের কাজটা বাকি আছে, স্টেজের কাজটাও হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এখনও দুর্গাপুজো দেরি আছে, দুর্গাপুজো মিনিমাম আমাদের হাতে দেরি আছে 17টা দিন। হ্যাঁ 17টা দিন কাউন্টডাউন 2025 দুর্গাপুজো এখনও দেরি আছে, তার মধ্যে 2 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানকার প্রস্তুতি। এই দিকটা করে যে সিঁড়িটা করাবে, এইখানটা করে একটা সিঁড়ি করাবে। হ্যাঁ ওই দিকটা করে এখনও পর্যন্ত সিঁড়ি হয়নি করে দেখালাম, আমি একদম ওপরে ছিলাম, আমরা 2তলা হাইটের সমান ছিলাম। কারণ এই দিকটা করে এখনও পর্যন্ত একটা সিঁড়ি হবে, তারপরে কিন্তু মা দুর্গার দর্শন করাবো। ওইখানটা করে থাকে প্রতি বছরে। পরের বছরে এখানে করেছিল দুবাইয়ে বেলমোর সুপার টাওয়ার, বেশ ওটা বেশ দারুণ করেছিল, নীল কালারও ওটাও কিন্তু ছিল। আর এবারে কিন্তু ইসকন মন্দির এটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা বড় আর দারুণ কিন্তু চমক, কেন আগের বারে যেটা করেছিল সেটা হয়তো নিচে দিয়ে প্রবেশ করছিল, এবারে কিন্তু একটা অন্যরকম টাইপের বেশ মানে সকলেরই ভালো লাগবে দর্শন করতে। মানে সিঁড়িতে উঠা, তারপরে ওইদিকে মানে একটা প্যান্ডেলের ওপরে থাকা, ওপরের মধ্যে থাকা, ঘুরে বেড়ানো, একটু আলাদা রকমের একটা দৃশ্য করছে বেশ। এইদিকে বাঁশের কাজ দেখো, বাঁশের কিন্তু প্রচুর গ্যামজাম রয়েছে, বাট এখানে সিঁড়িটা হয়ে গেলে কিন্তু এই দিকটা পুরোটা ঢাকা পড়ে যাবে, আর আশেপাশ দিয়ে সেরকম মানে গার্ড করে দেওয়া হবে। আমার কিন্তু প্যান্ডেলের মধ্যে সবথেকে ভালো লাগছে একদম ব্লু যে টেম্পেলটা একদম শেষের দিকে, ওটা ভালো লাগছে। আর একদম সামনে যে সিঁড়িগুলো করা হচ্ছে এই দিকটা, সিঁড়ি করে বেশ 2টো ধাপ পেরিয়ে কিন্তু উঠা, তারপরে কিন্তু প্যান্ডেলের মধ্যে একটা থাকা, তারপরে ওইখানে মানে ছবি তোলা, বেশ খুবই সুন্দর একটা দৃশ্য। আর দুর্গাপুজো তো চলে এলো গাইস, আর কিছুদিন পর হচ্ছে 17টা দিন পর হচ্ছে দুর্গাপুজো, মানে হাতে গোনা মানে কিছুদিন পরে মানে চলেও আসবে আস্তে আস্তে, আমাদের চলিয়ে এলো। আর কিছুদিন পর হচ্ছে মহলা তো এই আর দুর্গাপুজো চলিয়ে এলো, বাট এখানকার উদ্বোধন তো কবে হচ্ছে, মানে প্যান্ডেল তো ঢুকতেই পারবো। প্যান্ডেল তো এমনি দুর্গাপুজো অনেক আগে উদ্বোধন হচ্ছে, বাট এই জিরাটের ব্রিজার বাস স্ট্যান্ডে এই সমস্ত ক্লাবে উদ্বোধন হচ্ছে যে 3টা দিন, জিজ্ঞেস করেন এখানে কী ক্লাবে বলেছে থেকে, তো 3টা দিন এখানকার উদ্বোধন হবে, তা 3টা দিন আসতে পারো বা তারপর দিনে আসতে পারো, কিন্তু দুর্গাপুজোর আগেই উদ্বোধন হয়ে যাচ্ছে। চলে গেছে এখন মতো এই ব্লগটা এখানে স্টপ করবো না, আবার দেখাচ্ছে তোমাদের আবার নেক্সট দুর্গাপুজোর নতুন একটা ফ্যামিলি। সেভরন বাই।